রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণ ও হারিয়ে যাওয়া ছেলের কাহিনী। এক ছোট্ট শহরে এক ছেলে থাকত। ছোটবেলায় সে খুব হাসি খুশি ছিল, স্বপ্ন ছিল, ভরসা ছিল, ভক্তিও ছিল। কিন্তু বড় হতে হতে জীবন তাকে বদলে দিল। পরীক্ষায় ব্যর্থতা, বন্ধুর বিশ্বাসঘাতকতা, পরিবারের চাপ সব মিলিয়ে সে ধীরে ধীরে চুপ হয়ে গেল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল সে হাসছে না অনেকদিন। সে ফিসফিস করে বলল, আমি আগের আমিটা কোথায় হারালাম। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সে ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, হে কৃষ্ণ, তুমি যদি থাকো আমার জীবনটা এমন এলোমেলো কেন? কোনো বজ্রপাত হলো না, কোনো অলৌকিক আলো জ্বলেনি, শুধু বৃষ্টির শব্দ। সে ভেবেছিল উত্তর আসবে, কিন্তু এলো নীরবতা। সেই রাতে সে স্বপ্ন দেখল সে এক অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে। দূরে একটুখানি আলো। সে কাছে গিয়ে দেখল এক রাখাল বাঁশি বাজাচ্ছেন। সুরটা অদ্ভুত শান্ত। সে বলল, আমার জীবন ভেঙে গেছে। রাখাল হাসলেন, ভাঙ্গা জিনিস থেকেই তো সুর বের হয়। সে কাপা গলায় বলল, আমি তো শক্ত থাকতে চেয়েছিলাম। উত্তর এলো, তুমি শক্ত ছিলে, কিন্তু শক্তির ভেতর রাগ জমেছিল। আমি তোমাকে ভাঙ্গিনি, আমি তোমাকে নরম করেছি। সকালে ঘুম ভেঙে সে প্রথমবার কাঁদল। অনেকদিন জমে থাকা কান্না। সে বুঝল সে হারায়নি, সে বদলাচ্ছে। জীবন তার থেকে কিছু কেড়ে নেয়নি, জীবন তাকে অন্যরকম বানাচ্ছে। সে এখনো সমস্যার মধ্যে আছে, সব ঠিক হয়ে যায়নি, কিন্তু সে বদলে গেছে। সে আর প্রশ্ন করে না কেন আমি, সে শুধু ভাবে এটা আমাকে কি শিখাচ্ছে। শ্রীকৃষ্ণ সব সময় ঝড় থামান না, কখনো কখনো তিনি আমাদের ঝড়ের মধ্যেই দাঁড়াতে শেখান। হারিয়ে যাওয়া মানে শেষ নয়, কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার শুরু। যে ভেঙে যায় সে যদি আবার দাঁড়ায়, সেই দাঁড়ানোই অলৌকিক। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।